দেখো 9 নম্বরেও প্রমাণ করতে বলছে কি cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন লেখো বাম পক্ষ cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। cos a ডিভাইডেড 1 মাইনাস tan এর কি লেখা যাবে? tan থিটা লেখা যাবে sin a ডিভাইডেড cos a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস, এখন দেখো cot রে কি লেখা যাবে? আমরা জানি cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে tan এর বিপরীত হলে কি হবে? cos a ডিভাইডেড sin a হবে। লসাগু নেব cos a। cos a লসাগু নিলে এই cos a কি হবে? অনেক সাথে গুণ হবে। cos a রে যদি অন দিয়ে গুণ করো তাহলে cos a ই হবে মাইনাস এই cos a রে এই cos a দ্বারা ভাগ করলে অন হবে, অন দিয়ে যদি তুমি sin a রে গুণ করো তাহলে হবে sin a। উপরে ছিল cos a প্লাস, দেখো এখানে আমরা কি করব? লসাগু নিব sin a। sin a যদি তুমি লসাগু নাও তাহলে এই sin a রে অন দিয়ে গুণ করলে sin a হবে মাইনাস sin a রে যদি তুমি sin a দ্বারা ভাগ করো তাহলে অন হবে, অন রে যদি তুমি cos a দ্বারা গুণ করো cos a হবে। উপরে ছিল sin a। cos a ইন্টু cos a নিচে ছিল, এটা যাবে উপরে, তাহলে যে উপরে লিখলাম cos a ডিভাইডেড cos a মাইনাস sin a প্লাস sin a ইন্টু sin a ডিভাইডেড sin a মাইনাস cos a। বুঝছি না? দেখো cos a ইন্টু আছে cos a ডিভাইডেড cos a মাইনাস sin a। এই cos a আর cos a যদি গুণ করো তাহলে কি হবে? cos স্কয়ার a হবে। cos স্কয়ার a নিচে থাকবে কি cos a মাইনাস sin a। cos a মাইনাস sin a প্লাস চিহ্ন ছিল প্লাস, sin a যদি sin এর সাথে গুণ করো তাহলে কি sin স্কয়ার a হবে ডিভাইডেড sin a নিচে আছে sin a মাইনাস cos a। এখন আমরা কি করব? cos স্কয়ার a এটার আমরা কি করব? আগে লিখবো হচ্ছে cos a, এই যে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। দেখো যদি মাইনাস করি তাহলে cos a আগে আসবে এবং এটা হবে কি মাইনাস sin a, sin স্কয়ার a। cos a মাইনাস sin a তুমি লসাগু নিছো তাহলে কি করতে হবে? এইটারে ভাগ করতে হবে। cos a মাইনাস sin a দ্বারা ভাগ করলে অন হবে, অন যদি তুমি cos স্কয়ার দিয়ে গুণ করো cos স্কয়ার a হবে। cos স্কয়ার মাইনাস cos a মাইনাস sin a আবার এটারে ভাগ করবা, ভাগ করলে অন হবে, অন দিয়ে যদি তুমি sin স্কয়ার এর গুণ করো sin স্কয়ার a হবে। আমরা এটারে মনে মনে a ধরো আর এটারে মনে মনে b ধরো, তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে কি আছে? cos a মাইনাস sin a আছে। এখন দেখো এই cos a মাইনাস sin a আর এই cos a মাইনাস sin a কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে? cos a প্লাস sin a। এটার তুমি সাজাই লেখো sin a প্লাস cos a সমান রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। দেখছো খুবই সহজ আছে কিন্তু। এরপরে দেখো 10 নাম্বার এবং 13 নাম্বার। 10 নম্বরে দেখো প্রমাণ করতে বলছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান sin a। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, তাই লিখবা বাম পক্ষ tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a। tan a রেখে দেবো এইভাবে tan a। এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে কি লেখা যাবে বলো? cos স্কোয়ার লেখা যাবে না? রুট ওভার কেন লিখলাম এভাবে বলো তো? আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এখন এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার a,
তাহলে cos স্কয়ার তুমি যদি রাখো এই পাশে cos স্কয়ার থিটা যদি রেখে দিই তাহলে 1 মাইনাস এটা ছিল প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস। দেখছো এই যে cos স্কয়ারের সূত্র কি পড়ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে 1 মাইনাস sin স্কয়ার a আছে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে আমি কি লিখতে পারবো cos স্কয়ারে। এখন দেখো কি করি, tan a রাইখা দাও এইভাবে, এইটা আছে কি স্কয়ার আর তার উপর আছে বর্গমূল, স্কয়ার আর বর্গমূল কাটাকাটি করা যায়, তাহলে কি থাকবে cos a। এখন দেখো tan এর একটা সূত্র আছে না, tan থিটার সূত্র কি বলো, sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে এখন এটা লিখবা, এখানে tan এ আছে কি লিখবা sin a ডিভাইডেড cos a ইন্টু cos a। এই cos cos কাটাকাটি করা যাবে, তাহলে কি থাকবে sin a সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে দেখো 13 নাম্বারটা, বাম পক্ষে দেওয়া আছে 1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ার। এটা হচ্ছে প্রমাণ করতে হবে, তাহলে লেখো বাম পক্ষ 1 প্লাস sin a, উপরে আছে 1 প্লাস 1 মাইনাস sin a, উপরে আছে 1। এখন কি করবা, এখানে লসাগু নিবা, লসাগু নেওয়া একবার 1 প্লাস sin a হবে ইন্টু 1 মাইনাস sin a হবে, লসাগু নিছো। এখন কি নিয়ম, এই যে তুমি লসাগু নিছো এই পুরাটারে এইটার সাথে ভাগ করবা, এই পুরাটারে যদি তুমি এটার সাথে ভাগ করো তাহলে 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটাকাটি করা যাবে, তাহলে বাদ থাকে কি 1 মাইনাস sin a। 1 মাইনাস sin a যদি তুমি 1 দ্বারা গুণ করো 1 মাইনাস sin a হবে না বলো, 1 মাইনাস sin a লিখলাম প্লাস দিলাম, এই পুরাটারে এইটার সাথে ভাগ করতে হবে, ভাগ করলে কি হবে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a কাটাকাটি করা যাবে, কি থাকে তাহলে 1 প্লাস sin a। 1 প্লাস sin a যদি তুমি 1 দ্বারা গুণ করো 1 প্লাস sin a হবে। এখন খেয়াল করো এইখানে মাইনাস sin a প্লাস sin a কাটাকাটি করা যায়, তাহলে উপরে কি থাকবে 2 থাকে। এখন দেখো এইটা যদি তুমি মনে মনে a ধরো, এটা যদি তুমি মনে মনে b ধরো, a প্লাস b ইন্টু এটা তো a ধরছো মাইনাস এটা তো b ধরছো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, একটা সূত্র পড়ে না, সূত্রটা কি বলতো e স্কয়ার মাইনাস b স্কয়ার না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a রে আমরা ধরছিলাম কত 1 আর b মানে কত sin, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। এখন তুমি এখানে রাখবা 2, 1 মাইনাস সাইন স্কোয়ারে কি লেখা যাবে, এই যে সেই সূত্র আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখানে তুমি যদি কজ স্কোয়ার থিটা রাখো তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই যে কজ স্কোয়ারে থিটা কি, কজ স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে, আমি এখানে কি লিখতে পারবো কজ স্কোয়ার এ লিখতে পারবো না বলো, লিখলাম কজ স্কোয়ারে। কজ হচ্ছে সেকের উল্টা, তাহলে কি হবে সেক স্কোয়ার হবে 2 থাকবে এখানে, এখানে ছিল 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ। এখন দেখো 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ আছে, এখন তুমি এখানে একটু চিন্তা করো যে 1 ডিভাইডেড কস থিটা কিসের সূত্র, সেক থিটার সূত্র, সেক থিটারে কি লেখা যাবে 1 ডিভাইডেড কস থিটা লেখা যাবে, সূত্র এটা, তাহলে এখানে কি লিখবা সেক স্কোয়ার এ লিখবা না, সেক স্কোয়ারে, এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে। এরপরে 12 নম্বরে দেখো প্রমাণ করতে বলছে cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস cosec a মাইনাস cosec a প্লাস 1 সমান 2 sec স্কোয়ারে। এটা আমাদের প্রমাণ করতে বলছে, এজন্য আমরা কি লিখব বাম পক্ষ দিয়ে এই যতটুকু তুলব cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a প্লাস 1। দেখো এই লাইনের পরবর্তী কাজ কি করবা, লসাগু নিবা cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। তুমি যদি এটা লসাগু নাও এই পুরাটারে তুমি এইটা দিয়ে ভাগ করবা, কথা ক্লিয়ার, এই পুরাটারে তুমি এইটা দিয়ে ভাগ করবা cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1 দিয়ে এই cosec a মাইনাস 1 এ ভাগ করবা, তাহলে এই cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 কাটাকাটি যাবে, কি থাকবে cosec a প্লাস 1, এই cosec a প্লাস 1 গুণ হবে হচ্ছে cosec a এর সাথে, তাহলে তুমি এখানে লিখবা cosec a ইন্টু cosec a প্লাস 1 প্লাস
ঠিক একইভাবে এই পুরোটা তুমি এইটা দিয়ে ভাগ করবা, ভাগ করলে এই cosec a প্লাস ওয়ান cosec a প্লাস ওয়ান কাটাকাটি করা যাবে। তাহলে কি থাকবে cosec a মাইনাস ওয়ান, এই cosec a মাইনাস ওয়ান তুমি cosec a দিয়ে গুণ করবা, তাহলে কি হবে cosec a ইন্টু cosec a মাইনাস ওয়ান, এটা থাকবে। এরপরে কি করবা দেখো, এই cosec a রে যদি তুমি cosec a দ্বারা গুণ করো তাহলে কি হবে cosec স্কোয়ার a হবে, cosec স্কোয়ার a প্লাস cosec a রে যদি তুমি ওয়ান দিয়ে গুণ করো cosec a হবে, প্লাস এই cosec a রে আবার cosec a দ্বারা গুণ করলে cosec স্কোয়ার a হবে, cosec স্কোয়ার a প্লাস মাইনাসে মাইনাস। এই cosec a রে যদি তুমি ওয়ান দিয়ে গুণ করো তাহলে পাবা cosec a ডিভাইডেড, নিচে কি ছিল cosec a মাইনাস ওয়ান cosec a প্লাস ওয়ান। এখন দেখো এই যে আছে প্লাস cosec a, এই যে আছে মাইনাস cosec a, কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে 2 cosec স্কোয়ার a, এবং নিচে কি থাকে দেখো, তুমি যদি মনে মনে এইটারে a ধরো এইটারে b ধরো, a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি লিখবো আমরা স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার মানে কি cosec স্কোয়ারে, cosec স্কোয়ারে মাইনাস b স্কোয়ার মানে কত 1, 1 এর উপর স্কোয়ার দিলে হবে না দিলেও হবে। দেখো তাহলে কি হয়েছে cosec স্কোয়ার a মাইনাস 1 হয়েছে 2 cosec স্কোয়ার a, নিচে কি থাকবে cosec স্কোয়ারের একটা সূত্র আছে 1 প্লাস cot স্কোয়ারে, 1 প্লাস cot স্কোয়ারে মাইনাস 1, তাহলে এই যে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করা যায়, তাহলে উপরে কি থাকবে 2 cosec স্কোয়ারে ডিভাইডেড cot স্কোয়ারে, এটা থাকে। দেখো তাহলে এখন এখানে আছে 2 cosec স্কোয়ারে, cosec কি লেখা যাবে বলো তো, cosec থিটারে কি লেখা যায়, cosec থিটারে লেখা যাবে 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা লেখা যাবে। আর cot থিটারে কি লেখা যাবে, cot থিটারে লেখা যাবে cos থিটা ডিভাইডেড sin থিটা। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমরা এই লাইনে প্রয়োগ করব। দেখো 2 cosec স্কয়ার আছে, তাহলে কি হবে 2 ডিভাইডেড sin স্কয়ার a, ঠিক আছে, কোন আছে কত a, 2 cosec স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখব cosec এর সূত্র কি 1 ডিভাইডেড sin থিটা, তাহলে কি হবে 2 ডিভাইডেড sin স্কয়ার a। cot এ আবার কি লেখা যাবে, cot এ লেখা যাবে cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a, 2 ডিভাইডেড sin স্কয়ার a ইনটু, এবং cos স্কয়ার যাবে নিচে, এই sin স্কয়ারে কাটাকাটি করা যায়, কি থাকে 2 ডিভাইডেড cos স্কয়ার a থাকে, 2 ইনটু 1 ডিভাইডেড cos স্কয়ার আছে, 2 ইনটু 1 ডিভাইডেড cos a, 1 ডিভাইডেড cos a লেখা যাবে কি sec a, তাহলে 2 sec আর সাথে আছে স্কয়ার, 2 sec স্কয়ার, এটা হচ্ছে সূত্র। sec থিটা লেখা যাবে 1 ডিভাইডেড cos থিটা, এই যে, ঠিক আছে, sec থিটা লেখা যাবে 1 ডিভাইডেড cos থিটা, 1 ডিভাইডেড cos a আছে, এইজন্য আমরা কি লিখছি sec স্কয়ার a, এই যে স্কয়ার ছিল স্কয়ার দিছি। বাম পক্ষ লিখবা 1 ডিভাইডেড cosec a minus 1 minus 1 ডিভাইডেড cosec a plus 1। দেখো এখন কি করবা, লসাগু নিবা, লসাগুর নিয়ম তো তোমাদের শিখাইছি, লসাগু নিবা cosec a minus 1 ইন্টু cosec a plus 1। এখন নিয়মটা কি, এই cosec a minus 1 ইন্টু cosec a plus 1 এই পুরাটারে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করলে cosec a minus 1 cosec a minus 1 কাটাকাটি করা যাবে, cosec a plus 1 থাকে, cosec a plus 1 যদি তুমি 1 দিয়ে গুণ করো তাহলে কি হবে cosec a plus 1 হয়, মাইনাস চিহ্ন ছিল এই যে মাইনাস। এর পরবর্তী কাজ কি, cosec a minus 1 ইন্টু cosec a plus 1 আছে, এই পুরাটারে ভাগ করতে হবে cosec a plus 1 দিয়ে, cosec a plus 1 এবং এই cosec a plus 1 কাটাকাটি করা যায়, তাহলে থাকে কি cosec a minus 1 থাকে, cosec a minus 1 এ যদি তুমি 1 দিয়ে গুণ করো cosec a minus 1 হবে। দেখো এখানে কিন্তু আমরা প্লাস লিখছি, প্লাস কেন লিখছি, এই যে মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হবে এখানে প্লাস হবে। এখন দেখো এই যে cosec a এটা হচ্ছে প্লাস, আর cosec a এটা আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি করা যায়, 1 আর 1 যোগ করলে 2 হবে। এখন দেখো এটা তুমি মনে মনে a ধরো,
এটারে বি ধরো, তাহলে এটা এ হচ্ছে আর এটা কি বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পরে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মানে কি কসেক স্কোয়ার, কসেক স্কোয়ারে মাইনাস বি স্কোয়ার মানে কত 1, 1 এর উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে। 2 ডিভাইডেড, এখন দেখো আর একটা সূত্র পরে, সূত্রটা কি কসেক স্কোয়ার, কসেক স্কোয়ারে কি লেখা যাবে 1 প্লাস কট স্কোয়ার লেখা যাবে, দেখছো। তাহলে কসেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো 1 প্লাস কট স্কোয়ার লিখবো, কসেক স্কোয়ার চলে যাবে কি থাকবে 1 প্লাস কট স্কোয়ার মাইনাস 1, এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করা যায়, তাহলে 2 ডিভাইডেড কি থাকে কট স্কোয়ারে থাকে। এখন কি করব সমান চিহ্ন দিয়ে 2 রাখবো, 1 ডিভাইডেড কট দিলাম, স্কোয়ার ছিল স্কোয়ার। এখন 1 ডিভাইডেড কট মানে কি 1 ডিভাইডেড কট কার সূত্র, আমরা জানি 1 ডিভাইডেড কট হচ্ছে tan এর সূত্র, তাহলে কি হবে tan স্কোয়ারে, এটাই আমাদের প্রমাণে চাইছে, এটা লিখবা ডান পক্ষ। ওকে, বাম পক্ষ cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a। দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a সমান cot a ইন্টু tan b। তাহলে এখন আমরা সূত্র জানি cot এর সূত্র কি cos a ডিভাইডেড sin a প্লাস tan এর সূত্র কি sin b ডিভাইডেড cos b। cot b সূত্র লিখবা cos b ডিভাইডেড sin b প্লাস tan এর সূত্রটা লিখবা, tan এর সূত্র কি sin a ডিভাইডেড cos a। দেখছো আমরা শুধু সূত্রটা লিখছি কিন্তু এই লাইনে। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা লসাগু নিব, লসাগু নিলাম sin a, এই যে উপরেরটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে এখন আমরা কাজ করব, এটা লসাগু নিব sin a ইন্টু cos b। লসাগু নিচ্ছি, লসাগু নিলে কি করতে হবে এই পুরাটারে ভাগ করতে হবে এটা দিয়ে, তাহলে সাইনে কাটা যাবে থাকবে কি cos b, cos b আর হচ্ছে cos এর সাথে গুণ হবে, তাহলে কি হবে cos a ইন্টু cos b প্লাস সাইনে ইন্টু cos b সাথে ভাগ করতে হবে cos b রে, তাহলে এই cos b আর cos b কাটা যাবে, কি থাকবে sin a, সাইনের সাথে sin b গুণ করতে হবে, তাহলে sin a ইন্টু sin b থাকে ডিভাইডেড উপরের অংশ শেষ কাজ করা, এখন আমাদের নিচের অংশের কাজ করব। এটাও আমরা কি করব লসাগু নেব, sin b ইন্টু cos a লসাগু নিলাম আমরা। এরপরে এই পুরোটারে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে sin b কাটা যাবে, cos a থাকে, cos এর সাথে যদি তুমি cos b গুণ করো তাহলে কি হবে cos a ইন্টু cos b হবে প্লাস এইটারে cos এর এই sin b এবং cos a দ্বারা ভাগ করবা cos এর, তাহলে cos a কাটা যাবে, sin b থাকবে, sin b গুণ হবে sin এর সাথে, তাহলে কি হবে sin a ইন্টু sin b cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড sin a ইন্টু cos b গুণ চিহ্ন দিয়ে দিবা, এই sin b আর cos a যাবে উপরে, sin b ইন্টু cos a উপরে যাবে এবং এর নিচে যাবে কি cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এখন দেখো তো এটা কাটাকাটি করা যায় না, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, একই কাটাকাটি করা যাবে উপর নিচে। উপরে থেকে cos a আলাদা করে দিই, cos a লিখি এবং sin a লিখি, কোনগুলারে একই রাখি ইন্টু sin b ডিভাইডেড cos b। দেখো বুঝছো কিনা। এরপর আমরা জানি cos a ডিভাইডেড sin a কার সূত্র cot এর সূত্র, তাই লেখো cot a, sin b ডিভাইডেড cos b কার সূত্র tan এর সূত্র, তাহলে কি হবে tan b হবে। দেখছো আমাদের এই যে প্রমাণ হয়ে গেছে কিন্তু, বুঝছো তোমরা। এখানে শুধু দুইটা সূত্র প্রয়োগ করবা, একটা হচ্ছে tan এর সূত্র, তোমরা সবাই জানো tan এর সূত্রটা কি, tan এর সূত্র হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা, cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে কি হবে cos থিটা ডিভাইডেড sin থিটা হবে cot, আমরা সেটাই লিখছি এখানে। দেখো তোমাদের গণিত বইয়ের 19 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ,
প্রমাণ করতে বলছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ সমান সেকে মাইনাস টেন এ। তাহলে বাম পক্ষ লিখবা। এরপরে কি করবা, এই লাইনের পরবর্তী কাজ কি তোমার, তুমি লব আর হরকে উভয় পক্ষকে √1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করবা। তাহলে দেখো কি হয়, 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, উভয় পক্ষকে √1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করছি। তুমি এখানে একটু লিখে দিবা, লব ও হরকে √1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে পাই। এই যে দেখো, √1 মাইনাস সাইন এ দ্বারা আমরা গুণ করছি। এখন দেখো 1 মাইনাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ যদি তুমি গুণ করো তাহলে হবে কি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার হবে। নিচে কি থাকবে, নিচে তুমি অন্ডে ধরছো এ মনে মনে, সাইন এ ধরছো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত এখানে 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ হবে, এবং তাদের উপর কি আছে √1 আছে। 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ারের একটা সূত্র আছে আমরা জানি, যে কি সূত্রটা কি, 1 মাইনাস সাইন স্কোয়ারে কি লেখা যাবে, কজ স্কোয়ার লেখা যাবে। এই যে কজ স্কোয়ার লিখবা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, কজ স্কোয়ার থিটা লেখা যায়। এখানে আছে এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এসে, তাহলে কি লিখবা, কজ স্কোয়ারই লিখবা। তাদের উপরে কি ছিল, √1 ছিল। এরপরে এই যে বর্গ আর এই যে বর্গমূল, বর্গ আর বর্গমূল কি যাবে, কাটাকাটি চলে যাবে না, তাহলে উপরে কি থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে কি থাকবে এ স্কোয়ার, আর এই যে হচ্ছে রুট কাটাকাটি যাবে, তাহলে নিচে কি থাকে কজ এ। এখন এই দুটার কি করবা, আলাদা করে দিবা, একবার 1 ডিভাইডেড কজ এ লিখবা, মাইনাস দিয়ে সাইন এ ডিভাইডেড কজ এ লিখবা। 1 ডিভাইডেড কজ এর সূত্র কি, সেক এ মাইনাস সাইন এ ডিভাইডেড কজ রে কি লিখবা, টেন এ। এটা হচ্ছে সূত্র, এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে।